বীরভূম থেকে মমতা ব্যানার্জির জন্য আবার একটা খারাপ খবর চলে এলো। বীরভূমে এই মুহূর্তে আবার গোলমাল, আবার অনুব্রত মণ্ডলের অনুগামীর সঙ্গে কাজল শেখের অনুগামীদের মারামারি হয়েছে, ব্যাপক ঘর বাড়ি সব ভাঙচুর করে দিয়েছে। এবার কিন্তু মার খেয়েছে অনুব্রত মণ্ডলের অনুগামীর লোকজন। তাদের মধ্যে অন্যতম স্বপন আস্থা ও সুকেশ মাল, এই দুজন মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে, তাদের ঘর বাড়ি সমস্ত ভেঙে দিয়েছে। নানুরের আমিনপুর এলাকার এই তৃণমূল কংগ্রেসের এই যে নেতারা রয়েছে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের অনুগামী, তারা আক্রান্ত হয়েছে এবং তারা আক্রান্ত হওয়ার পর অদ্ভুতভাবে এই অনুব্রত মণ্ডলের অনুগামীরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে। তৃণমূল কংগ্রেসের লোকেরা এখন বলছে নিষ্ক্রিয় পুলিশ, যেটা এতদিন ধরে আমরা বিজেপির লোকেদের কাছ থেকে শুনে আসতাম যে বিজেপির লোকেরা যখন আক্রান্ত হয়েছে তখন পুলিশ নিষ্ক্রিয় থেকেছে। এখন তৃণমূলের এক গোষ্ঠী যখন আরেক গোষ্ঠীর হাতে মার খাচ্ছে, বলা হচ্ছে যে কাজল শেখের গোষ্ঠীর হাতে মার খেয়েছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লোকজন, তখন অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লোকজন তারা বলছে যে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তারা তুলছে। যদিও পুলিশের নিষ্ক্রিয়তা থাকার পেছনে আবার অনেকে মনে করছেন যেহেতু অনুব্রত মণ্ডল কিছুদিন আগে এই পুলিশের একজন বোলপুরের পুলিশের আইসিকে তিনি অকথ্য ভাষায় তার মা তার বউকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেছেন, ফলে বীরভূমে এবং গোটা রাজ্যের পুলিশ মহলে অনুব্রত মণ্ডল সম্পর্কে একটা ক্ষোভ আছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশও হতে পারে বলে অনেকে মনে করছেন। ফলে অনুব্রত মণ্ডলের যারা গোষ্ঠী রয়েছেন সেই লোকজন যখন মার খাচ্ছে বীরভূমের বিভিন্ন জায়গায়, তখন তাদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশকে তারা পাচ্ছেন না। কাজল শেখ যদিও এই গোটা ঘটনাটাকে অস্বীকার করেছেন, তিনি বলেছেন যে এটা নিছকই মদ খেয়ে দুটো দলের মধ্যে মারামারি, এর সঙ্গে রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই, রাজনীতি বহির্ভূত এটা একটা ঘটনা। অর্থাৎ যে দলের যারা মার খেয়েছে তারাও তৃণমূল করে মদ খেয়ে, আর যারা মেরেছে তারাও মদ খেয়ে তৃণমূল করে, তারাও মদ খেয়ে মেরেছে আর এক দলকে, অর্থাৎ মদ্যপ্য তৃণমূলের মারামারি বলে কাজল শেখ দাবি করছেন। ফলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে অনুব্রত মণ্ডলের অনুগামী স্বপন আস্থা ও সুকেশ মাল আমিনপুরের নানুরের যে আমিনপুর, যেই নানুর হচ্ছে কাজল শেখের নিজের জায়গা, সেইখানে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল মমতা ব্যানার্জিকে আগামী দিনে যে বিপদে ফেলবে এবং বীরভূম যে তৃণমূল কংগ্রেসের ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে, এটা কিন্তু তার প্রমাণ।